হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো মালাই আইসক্রিম। আইসক্রিম তো সবার পছন্দের তালিকায় রয়েছে। ছোট থেকে বড় সবাই আইসক্রিম খেতে পছন্দ করে। গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে তো খুব জমে যায়। তাই আজকে দেখিয়ে দিব বাহির থেকে না কিনে বাসায় কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন ম্যাঙ্গো মালাই আইসক্রিম। তাই কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মালাই আইসক্রিম তৈরি করবেন এবং কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। ম্যাঙ্গো মালাই আইসক্রিম তৈরি করার জন্য আমাদের লাগবে আমটিকে আমি স্লাইস করে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি, এতে করে চামচের সাহায্যে ওঠাতে খুব সহজ হয়। এবার আমের কিউবগুলোকে একটি চামচের সাহায্যে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমের কিউবগুলিকে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিব। এই পর্যায়ে আমি পিউরিগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমের পিউরির সাথে এবার আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। এই কনডেন্স মিল্ক আমি বাসায় তৈরি করেছি। কনডেন্স মিল্কের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। এবার আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণ এখানে অ্যাড করবেন। এবার আমের পিউরির সাথে কনডেন্স মিল্ক ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এই বাটিকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আইসক্রিম তৈরি করার জন্য আমি নিয়েছি ইনস্টা হুইপ ক্রিম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ইউজ করতে পারেন। এই হুইপ ক্রিমের দাম যেহেতু একটু কম, সেজন্য আমি এটি ইউজ করছি। এবার আমি সামান্য বরফ থাকা অবস্থায় হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এই হুইপ ক্রিমে যেহেতু আইসিং সুগার অ্যাড থাকে, তাই এই হুইপ ক্রিম অনেক মিষ্টি থাকে, সেজন্য এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করার দরকার নেই। ভালো করে বিট করে ফোমি একটা টেক্সচার আসা পর্যন্ত বিট করে নিব।
এই তো হুইপ ক্রিম রেডি হয়ে গেছে। এটির সাথে এবার আমি আমের পিউরিটি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে স্প্যাচুলা বা কোনো একটা চামচের সাহায্যে এভাবে আলতো হাতে মাখিয়ে নেবেন। এবার আমি ক্রিমটি আইসক্রিম বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমের কিছু এক্সট্রা পিউরি রেখে দিয়েছিলাম উপরে কোটিংটা করার জন্য। আপনারা চাইলে এই পর্যায়ে কিছু আমের কিউবও অ্যাড করে দিতে পারেন। এবার একটি কাঠির সাহায্যে এভাবে করে সুন্দর করে ডিজাইন করে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ফ্রোজেন করে রাখবো 15 ঘন্টার জন্য। 15 ঘন্টা পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন আইসক্রিমটি রেডি হয়ে গেছে। এবার আপনারা চাইলে সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করতে পারেন। আশা করছি বুঝতে পারছেন আইসক্রিমটি কতটা স্মুথ হয়েছে। এবার গরমের দিনে মন চাইলে ঠান্ডা ঠান্ডা এই আইসক্রিম বাসায় বানিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি খুব কম ইনগ্রেডিয়েন্টসের মধ্যে এই আইসক্রিম তৈরি করে দেখাতে পেরেছি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বাই দ্য ওয়ে, আমি হচ্ছি তৌফিকা, আপনারা দেখছেন মাই কুকিং ওয়ার্ল্ড এন্ড ব্লগসের রেসিপি। ভালো লাগলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।